এই মধ্যে একটি খবর দিকে নজর রাখতে হচ্ছে। ডিএ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী, সুপ্রিম কোর্টের নির্দেশ মানে বকেয়া ডিএ দেবে রাজ্য। বকেয়া ডিএ নিয়ে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা ভাতা নিয়ে কথা বলছিলাম যখন এর মাঝে আসছে এই খবর, আপনাদের জানাবো ডিএ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আপডেট জানবো, টেলিফোন লাইনে রয়েছেন খালেদ আমাদের সঙ্গে। খালেদ, ভোটের দিনক্ষণ ঘোষণা হবে কিছুক্ষণের মধ্যে, কিন্তু তার আগে ডিএ নিয়ে বড় সিদ্ধান্ত, কি বলা হচ্ছে? একেবারে দেখো, কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা দেখলাম কিছুক্ষণ আগে তিনি মুয়াজ্জিন এবং পুরোহিতদের ভাতা বৃদ্ধি করার ঘোষণা করেছিলেন। এবং তারপরেই যেটা দেখা গেল যে 2009 সালের রোপা অনুযায়ী কিন্তু মার্চ মাস থেকে সমস্ত যারা সরকারি কর্মচারীরা রয়েছেন এবং যারা পেনশন ভোগীরা রয়েছেন তাদের জন্য ডিএ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ আমরা জানি যে একদিকে ডিএ নিয়ে কিছুদিন আগেই বিভিন্ন সরকারি কর্মচারীদের পক্ষ থেকে ধর্মঘট ডাকা হয়েছিল এবং তারই পরিপ্রেক্ষিতে তারা সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়কে যাতে কার্যকর করা হয় সে দাবিকে কেন্দ্র করে তারা ধর্মঘট ডেকেছিলেন। তারপরেই যেটা দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি পালন করে কিন্তু 2009 সালে রোপা অনুযায়ী দিয়ে দেওয়ার ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মার্চ মাস থেকে এই নিয়ম কার্যকর হবে বলে এক্স হ্যান্ডেল পোস্টে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ একটা বিষয় যেটা জানার চেষ্টা করি, তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল যে 31শে মার্চের মধ্যে বকেয়া ডিএর 25% সেটা মিটিয়ে দিতে হবে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে বারবার সময়ও চেয়েছে রাজ্য, কিন্তু তারপর এতদিন আমরা স্ট্রাইকও দেখলাম, 13 তারিখে স্ট্রাইকও করলো এবং সব মিলিয়ে তারপর এই সিদ্ধান্ত কতটা বাস্তবিক হবে এই নিয়েও একটা বড় প্রশ্ন বারবার কিন্তু আন্দোলনকারীরা করেছেন। খালেদ, দেখো, ভোটমুখী সিদ্ধান্ত হতেই যেতে পারে, তার কারণ ঠিক যখন 2 ঘন্টার পরে যখন ভোট ঘোষণা হবে তার আগে কিন্তু এই ধরনের খালেদ তোমাকে সঙ্গে রাখছি, প্লিজ আমাদের সঙ্গে থাকো। এবং সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্কর দা, যে বিষয়টা এই মুহূর্তে ডিএ নিয়ে বড় সিদ্ধান্ত, মুখ্যমন্ত্রী বকেয়া ডিএ দেবে রাজ্য, কি জানতে পারছেন আপনারা? আমরা দেখেছি যে একটা টুইট এসেছে। আমরা মনে করছি যে গত পরশুদিনই আমাদের ধর্মঘট, সকল ধর্মঘট আমরা পালন করেছি রাজ্য জুড়ে এবং কর্মচারীরা দেখিয়েছেন তাদের ঐক্যবদ্ধতা। এই সর্বাত্মক ধর্মঘট আমরা সেদিন প্রেস কনফারেন্স করে বলেছিলাম, তা সেই সর্বাত্মকতার চাপের এবং সুপ্রিম কোর্ট থেকে যেভাবে নাক ঘষা খেয়েছেন তার সম্মিলিত চাপের বহিঃপ্রকাশ হচ্ছে আজকের এই ঘোষণা। উনি বুঝতে পেরেছেন যে বিপদ সমাসন্ন, যাদেরকে বলতেন যে হ্যাঁ তাদের চাপের কোনো কিছুকে পাত্তা দিই না আমি, আলটিমেটলি আমাদের চাপের কাছে নথি স্বীকার করতে হলো। আমরা বলবো যে রাজ্যবাসীকে বলবো যে কোনো অন্যায়ের বিরুদ্ধে যদি লাগাতার লেগে থাকা যায় তাহলে দিনের শেষে জয় আসেই। এটা সত্যের জয় হলো কর্মচারীদের। ভাষণটা সেক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু 31শে মার্চের মধ্যে বকেয়া ডিএর 25% মেটানোর বিষয় ছিল এবং আজকে প্রায় 15 তারিখ, হাতেও বেশি দিন নেই, তার মধ্যে এই সিদ্ধান্ত এবং আরেকটু পরেই অন্তত ভোটের দিনক্ষণও ঘোষণা হয়ে যাবে। সব মিলিয়ে এইরকম একটি সময়ের মধ্যে এই সিদ্ধান্ত, আপনারা 13 তারিখে স্ট্রাইকও করেছেন, কি মনে হচ্ছে? বললাম তো যে আজকে তড়িঘড়ি করে আজকে এই সিদ্ধান্তটা নেওয়া, আমরা খুশি হতাম যে সুপ্রিম কোর্টের রায় বেরোনোর পরেই যদি উনি এত সলাকলা না করে উনি যদি সরাসরি বলেই দিতেন যে হ্যাঁ আমি করছি, তাহলেও আমার মনে হয় যে কর্মচারীদের একাংশের সমর্থন নিয়ে পেতেন। কিন্তু যে জায়গা থেকে উনি ব্যাপারটাকে নিয়ে দাঁড় করালেন, কর্মচারীদের কোনো অংশের সমর্থনই উনি পাবেন না, এটুকু আমি পরিষ্কার বলে দিচ্ছি। ভাস্কর, কবে নাগাদ দিয়ে মেটানো হবে এরকম কিছু জানতে পারছেন? এখনো কিছু জানতে পারিনি, সেই নিয়ে কোনো স্পষ্ট ঘোষণাও তো উনি করেননি। এবং আরো একটা বিষয় যেটা ধোঁয়াশা রয়ে গেল, সেটা হচ্ছে ওনারা যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছিলেন সেটার ভবিষ্যৎ কি হবে, সেই মডিফিকেশন অ্যাপ্লিকেশন ওনারা প্রত্যাহার করবেন না, সেটাও একটা বিষয়। কারণ সুপ্রিম কোর্টের রায় ছিল যে এমপ্লয়ি বেঙ্গল, আর ওনারা বলছেন যে এমপ্লয়িজ অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এর মধ্যে ভাষাগত এবং অর্থগত তফাৎ আছে। আমরা এমপ্লয়িজ অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যেটা সুপ্রিম কোর্ট বলেছেন, সেইটাকেই লাগু করার জন্য আমরা এবার চাপ দেব। বেশ, মানে এখনই আপনারা আশ্বস্ত হচ্ছেন না। ধন্যবাদ ভাস্কর দা সময় দেওয়ার জন্য। সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষ আমার সঙ্গে ছিলেন, বিজেপি নেতা রাহুল সিনহা আমার সঙ্গে রয়েছেন এবং বিজেপি সাংসদ অবশ্যই তিনি। এবং রাহুল দা, যে বিষয়টা আমরা জাস্ট ডিএ নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে, মানে আর মেরে কেটে 40 মিনিটেরও কম সময় রয়েছে, ভোট কবে এটা বাংলার মানুষ জানতে পারবে, তার আগে ডিএ মেটাবে, পুরোহিত মুয়াজ্জিমদের ভাতা বৃদ্ধি, যদিও ভাস্কর ঘোষ বলছেন যে এখনই তারা আশ্বস্ত হতে পারছেন না, কিভাবে দেখছেন? সে এর আগে অনেক ডিএ নিয়ে ধোকা দিয়েছে, ধোকা দিতে দিতে সুপ্রিম কোর্টের আদেশকেও কয়েকবার তারা বিভিন্নভাবে ঘুরিয়ে ডিএ কে বিলম্বিত করেছে। এখন আপনি ভাবছেন
যে মমতা ব্যানার্জি দিয়ে ঘোষণা করে দিয়েছে আর সব রাজ্য সরকারি কর্মচারীরা একে বিশ্বাস করে নেবে? বিশ্বাস চলে গেছে রাজ্য সরকারি কর্মচারীদের। অতএব এই ডিএর ঘোষণাই থাকবে। রাজ্য সরকারি কর্মচারীরা দিয়ে না দেওয়ার যে বদলা সেটা তারা উপযুক্ত সময় গণতান্ত্রিক ভাবে নেবে। অতএব ডিএ ঘোষণা মানে বোঝা যাচ্ছে যে তৃণমূল সরকারের যে বিপদ সেটা মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন যে এই সরকার আর থাকবে না, সেই কারণে ডিএ ঘোষণা করে শেষ রক্ষা করার চেষ্টা করছে, কিন্তু সে শেষ রক্ষা হবে না। ধন্যবাদ জানাই রাহুল দাস সময় দেওয়ার জন্য। বিজেপি সাংসদ রাহুল সিনহা আমার সঙ্গে ছিলেন। টেলিফোন লাইনে খালেদও রয়েছেন আমাদের সঙ্গে। খালেদ, এক বাক্যে তুমি গোটা বিষয় কিভাবে ব্যাখ্যা করবে? কারণ ভাস্কর ঘোষ তিনিও বলছেন যে এখনো নির্দিষ্ট করে কবে সেটা মেটানো হবে বকেয়া দিয়ে সেটাও অন্তত স্পষ্ট নেই। খালেদ, দেখো, তিনি টুইট করে কিন্তু পরিষ্কার উল্লেখ করেছেন যে মার্চ মাস থেকে কিন্তু কার্যকর হবে। অর্থাৎ এই মার্চ মাসেই কিন্তু তারা ধরেই চলবেন যে মার্চ মাস থেকে কিন্তু তাদেরকে যে বকেয়া ডিএ রয়েছে সে বকেয়া ডিএ তারা পাবেন। তবে কত শতাংশ পাবেন সেটা উল্লেখ নেই। যেটা তিনি আগেই ঘোষণা করেছিলেন যে 4% হারে ডিএ দেওয়া হবে, সেটা কিন্তু কার্যকর করার বিষয়টাই কিন্তু তিনি উল্লেখ করে এই মার্চ মাস থেকে সেই ডিএ কার্যকর করার ঘোষণা করেছেন। অর্থাৎ নির্বাচনী মুখী একদিকে যখন তিনি ঘোষণা করেছেন, অন্যদিকে যে সমস্ত দীর্ঘদিন ধরে যে আন্দোলন চালিয়ে আসছিলেন বিভিন্ন বেশ, খালেদ আমাদের নজর থাকবে পরবর্তী আপডেটের দিকে। ধন্যবাদ খালেদ।